नमस्ते सम्पूर्ण আমি সম্পূর্ণার একজন টিম লিডার প্রজেক্ট আমরা করতে চলেছি। এই প্রজেক্টের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমি নির্মল কর্মী টিম লিডার হিসাবে সম্পূর্ণাতে এখন জয়েন করেছি। আমার বিগত 10 থেকে 12 বছর হয়ে গেছে একটা 3 একরের ফিশারি ও কিছু সংখ্যক ডাক মানে হাঁস, আমাদের লোকাল হাঁস যেটা খাকি ক্যাম্বেল, আমি এই ফিশারি দিয়ে চাষ করে আসছি। আমার এই 10-12 বছরের নলেজের উপরে আমার সহ বন্ধু সম্পর্কীয় দাদা একজন, উনি মান্না নাথ, উনি আমাকে খবর দিলেন যে এরকম একটা প্রজেক্ট আছে, আপনি মিটিংয়ে আসলে ভালো। আসলাম। মিটিংয়ে আসার পরে তো আমি যা কিছু শুনলাম সম্পূর্ণ ইমাজিনের ব্যাপারে শোনার পরে আমি খুব খুশি হলাম যে আমি এখন যে আমার এক্সপিরিয়েন্সটা আছে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে সে বসেছি। তাই আমি একটু মনোযোগ দিয়ে এটাতে অগ্রসর হয়েছি। আমার যে এক্সপিরিয়েন্স এই মাছ চাষের একটু গ্রামীণ টাইপের, আমি যে মাছ 1 বছরে 2 কিলো 3 কিলো হয়, এই মাছটাকে আমি আমার ফিশারিতে লেগে আমি 3 মাসে 4 মাসে এটা 2 থেকে 2.5 কেজি বানিয়েছি। এটা একদম সত্যিকারের প্রমাণিত। আমি এটা দিয়ে আগ বেড়ে পরিবার চালাচ্ছি। আমি এখন এটার উপরে কিছু আরো কথা বলবো যে আমাদের এই যে বড়জালাঙ্গা প্রজেক্টে যদি বড় ধরনের প্রজেক্ট আমি যদি করতে পারি, আমি যে টাকা ইনভেস্ট করব এখানে কোম্পানি, এই টাকা আমি যত তাড়াতাড়ি প্রোগ্রেস করে আমি এটা বের করার চেষ্টা করব। আশা করি এখানে ডাকারি আর ফিশারি যদি আমার হাতে সঙ্গে দেওয়া হয়, আমি আমার যে 10-12 বছরের এক্সপিরিয়েন্সটা এখানে আমি কাজে লাগাবো আর আমি এটাতে সাকসেস হব। আশা করি আমি এটাতে সাকসেস হবই আর আমি করে দেখাবো। এখন আমি একটা ক্যালকুলেশন বের করেছি যে এইখানে বড়জালাঙ্গাতে প্রজেক্টে যে কতটা ফিশারি বানালে, কিভাবে খাওয়ালে মাছ দ্রুত গতিতে অগ্রসর হইবে, আর তাতে আমি যে মাছটা বছরে বের করতাম এটা আমি 2 মাস 2.5 মাসে যাতে আমি কন্টিনিউ করতে পারি। আশা করি আমি প্রথম স্টার্টিংয়ে যা 2-3 মাস যাবে, এরপর থেকেই আমি 2-3 মাস পর থেকে আমি মাছ এখান থেকে আউট করার চেষ্টা করব। আশা করি হয়ে যাবে। আমি এখন বর্তমানে এই প্রজেক্টের উপরে আমি একটা ক্যালকুলেশন বানিয়েছি, এটা আমি আপনাদের সামনে তুলিয়া ধরতেছি। আজকে মনে করুন আমাদের এখানে 100 বিঘা জায়গা, এই 100 বিঘা জায়গা নিয়ে যদি আমি 14 থেকে 15টা 1 একরের যদি লেক বানাই, তো 1 একরে আপনার পার একরে আমি যদি 3 থেকে 3,500 মাছ ওয়েট 100 গ্রামের যদি আমি ছাড়ি, এই 100 গ্রামের মাছ আমরা মার্কেট থেকে কিনবো, যেটা ভালো কোয়ালিটির হাইব্রিড কোয়ালিটির যে মাছগুলো, যখন আমরা কিনবো তখন পার পিস এটা 20 টাকা করে পড়বে। এই 20 টাকা মাছ আমাদের 1 একরে দাম হবে যেটা 70,000 টাকা। আপনাদেরকে আমি তীক্ষ্ণভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে প্রোগ্রেসটা হবে, কি ইনকাম আসবে এই 100 বিঘার ফিশারির থেকে। আমি যদি এই 14টা যদি ফিশারি বানাই, এই 14টা ফিশারিতে আমার মোট খরচ যাবে 9,80,000 টাকা মাছ আমাকে এখানে ছাড়তে হবে। এই 9,80,000 মাছ 14টা ফিশারিতে, হ্যাঁ, টোটাল 49,000 মাছ হয়ে যাবে এই 9,80,000 টাকাতে। এখন আমি মাছের যে
খাদ্যটা যেটা আছে, এটা আমরা সবাই মাছ পালি, প্রচুর মাছ পালেন, কিন্তু ওরা মাছের খানিটা কত গ্রাম দিতে হয় সব মানুষ এটা জানে না, আন্দাজের উপরে দিয়ে দেয়। মাছ কত খাবে, কোন সময় খাবে, এটা খাওয়ার সিস্টেমটা সবাই জানে না। আমি আমার টেকনিক হিসাবে আমি আমার যেভাবে মাছের খাদ্য দেওয়া হয়, এইভাবে আমি খাদ্যটা খাওয়াইয়ে আমি আমার 3 একর জমিনের মধ্যে আমি এটা প্রোগ্রেস করেছি। এটা একটা ইন্টারনাল একটা ফর্মুলা আছে যেটা আমি আমার করি। এটা হয়তো আমি সবের সামনে তুলিয়া ধরতে পারছি না, কিন্তু একটা কথা বলবো যে একটা মাছের যে ওয়েট হয়, এই ওয়েটের 3% যেটা আছে, এই 3% তার যে মাছের যদি 1 কেজি মাছ হয়, এটা 3% তার ওয়েটের হিসাবে খাওয়াটা দিতে হয়। আর একটা টাইম আছে, এই টাইমের মধ্যে খাওয়াটা দিতে হয়। আর একটা টাইম আছে যে মাছের এক্সারসাইজ করানো, প্লাস জলের প্রতি, মাছের যে জল, এই জলের প্রতি সবসময় ধ্যান করা। এটা যদি সব কিছু যদি ঠিকঠাকভাবে করা যায়, যদি বা আমি করি, তখন আমাদের যে মাছের খাওয়া আর আপনার যে মাছ যে আমরা পারচেজিং, মাত্র দেখা যাচ্ছে যে আপনার 5 মাসের জন্য একটা মাছ 5 মাসের জন্য 56 লাখ 70 বা 56 বা 60 লাখের অ্যাপ্রক্স ইনভেস্ট হবে। এই ইনভেস্টের মধ্যে আমাদের যদি 5% মাছ ড্যামেজও হয়ে যায়, এই 5% মাছ যদি ড্যামেজও হয়ে যায়, হওয়ার পিছনেও তবুও আমাদের মাছ 4650 পিস এর মতন থাকবে। এখন এই 5 মাসে যদি আমার টেকনিকে বা আমার যে এক্সপিরিয়েন্সে যদি আমি করি, তো এই 5 মাসে একটা মাছ, কাতলা মাছ আমি 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি মতন আমি করে দিতে পারবো। এখন 1 থেকে 1.5 কেজি মাছ যদি আমি 5 মাসে করতে পারি, বা হবেই, এটা আমি একটু জোরগলায় বলতে পারবো আমার এক্সপিরিয়েন্সে যে আমি এটা করতে পারবো। তখন এই মার্কেট রেট যেটা আছে, আমি যে মাছটা 20 টাকা দিয়ে কিনেছিলাম, ওই মাছটাকে আমি আপনার 5 মাসে 2 কেজি, 1.5 কেজি থেকে 2 কেজি বানিয়ে দেবো। এখন 1.5 কেজি থেকে 2 কেজি যদি হয়, তো আমার মার্কেট রেট যেটা হোলসেল রেট এখানে মার্কেটে আছে, যে এটা 250 থেকে 375 টাকা এখন হোলসেল মার্কেটে চলতেছে কাতলা মাছ। এখন এই হিসাবে যদি আমি টোটাল ফিস যদি বিক্রি করি, তখন এটা আমার 5 মাসে বের হবে 1,74 লাখের মতন বের হবে। ওইখান থেকে যদি আমি 1,74 লাখ টাকা মাছ বের হলো, এই 1,74 লাখ থেকে যদি আমার যে ইনভেস্ট করেছিলাম, ইনক্লুডিং লেবার নিয়ে, যেগুলা লেবার সব আছে, সব লেবার নিয়ে আমি যদি এটা মাইনাস করে দিই, তখন আমার এটা 5 মাসে 1,17 লাখ টাকার মতন প্রফিট হবে। আমি 17 লাখ টাকা ছেড়ে দিলাম, আমার 1 কোটি টাকা নেট ইনকাম থাকবে, একদম গ্যারেন্টি। তখন আমি এটাতে মাছের যে ইয়ার যেটা আছে, মাছের ইয়ার 12 মানুষের কয়, সব মানুষের কয় 12 মাসে ইয়ার হয়, কিন্তু মাছের ক্ষেত্রে 12 মাসে ইয়ার হয় না। কেন? 2 মাস ড্রাই সিজনে যায়, কিন্তু 10 মাসে এটা একটা বছর হয়। তো মাছের যেটা আছে 5 মাসে, 3 মাসে, 4 মাসে একবার উঠানো হয়। আমাদের 2 বছর, 1 বছরে 2 টার্ম হয়ে যায়। এই 2 টার্মে যদি আমি ইনকাম করি 1,74,00,000, 1 কোটি করে যদি করি, তো মাছের ক্ষেত্রে আমি 1 বছরে 2 কোটি টাকার মতন, বা 2 কোটি থেকে আপনার 2,20,30 লাখ টাকার মতন আমি উপার্জন করতে পারবো। তখন আমাদের প্রফিট, নেট প্রফিট যেটা আসবে 2 কোটির উপরে আসবে। এখন আমি এসে গেলাম আপনার ডাকের ফার্মে। ডাকের দিকে, মাছের সাথে ডাক পালন করলে কি ফায়দা, এটা হয়তো সবাই জানে না। সবাই বলে যে মাছের সাথে ডাক পাললে এটা মাছের ক্ষতি হয়, বলে এটা আমি বলবো এটা বেকার কথা। মাছ যে আছে আর ডাক, একটা সম্পর্ক আছে। মাছের ডাক থেকে প্রচুর খানি মাছকে
দেয়, ডাকেই দেয়। আর আরেকটা কথা, ডাকের আমরা বলি হাঁস বলি, কিন্তু হাঁস একজন, তার নাম আরেকটা আছে, সবে হয়তো জানে কিনা। ডাক হলো একজন চৌকিদার। ডাকের আরেক নাম হলো চৌকিদার, মানে লেকের চৌকিদার। যখনই দেখবেন ডাক যখনই কোনো কিছু এসে যায়, তখন ডাক এমনভাবে কথা আওয়াজ দেওয়া শুরু করে যে মানে কিছু থাকলে ওটা ভয় দেখিয়ে সরে যায়। তখন যে মানুষ আছে এটা জেনে যায় যে না কিছু এসেছে, বিড়াল এসেছে বা আরো এসেছে, এগুলো আছে। আচ্ছা, এটা তো একটা লজিক্যালি কথা। ডাক আর ফার্মিং এ আমি এখন ডাক ফার্মিং এর ইনকামের কথা বলবো। আমি যদি এখানে 1000 ডাকের যদি ফার্ম করি, মেল পার্ট থাকবে প্লাস ফিমেল পার্ট। এই 10,000 যদি আমি করি, তো 10,000-এ যদি আমি 700 ডাক যদি রাখি, আর ফিমেল পার্টে যদি আমি 9,300 ডাক যদি রাখি, এই ডাকগুলোকে আমরা যদি 75% অ্যাডাল্ট, আমি সবাই করে কি ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে কি হয়, এটারও একটা ডিমেরিট আর মেরিট আমি বুঝিয়ে দেবো যে 75% ডাক আনলে কি ফায়দা আর ছোট ডাক আনলে কি ফায়দা। ছোট ডাক আনলে এটাই ফায়দা যে ছোট ডাক আনলে আমাদের কি ক্ষতি। ছোট ডাক আনলে আপনার ভ্যাকসিন, মেডিসিন প্লাস ফুডিং, এটা যে লংজিভিটিটা আছে তার যে 75% বা 80% হওয়ার বা 100% গ্রোথ যখন ডিম দেওয়ার সময় পর্যন্ত করতে গেলে যে খরচটা যাবে, এটা খরচ থেকে যদি আমি 75% অ্যাডাল্ট যদি ডাক কিনি, তখন আমাদের এখানে 25% আমরা খাওয়াবো। 75% কিন্তু মাইনাস, যেহেতু যে ডাক বাচ্চাটা দেবে আমাকে অলরেডি ভ্যাকসিন করে দেবে। আর আমার এখানে আসার পরেই খুব শর্ট সময় আমার এটা ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এটাই প্লাস, এর জন্য আমি এখানে 75% অ্যাডাল্টের ডাক ধরেছি। এখন 75% ডাকের মধ্যে যদি আমি একটা ডাক এর পারচেজ মার্কেট রেট হবে হোলসেলে, যেহেতু আমি বেশি সংখ্যক মাল একসাথে নিচ্ছি, 300 থেকে 350 টাকায় পার পিস পাওয়া যাবে। এই 300 থেকে 300 পার পিস নেওয়ার পরে টোটাল যেটা হবে, এটা 32-33 লাখ টাকার মতন আমরা ডাক পারচেজ করতে হবে। তারপরে ডাকের যে পার মান্থ ফুডিং যেটা আছে, 1000 ডাক আমি 1000 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1000 ডাক ইনক্লুডিং লেবার নিয়ে ওরা পার ডে যে খানিটা আছে, এই খানিটা 2 থেকে 2,500 টাকা, 3,000 টাকার ভিতরে তার পার ডে খানি কমপ্লিট হয়ে যাবে। এখানে 10,000 হাঁসের খানি যদি হয়, এটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন। 1 ইয়ারে আপনার খাবে 9 লাখ টাকা, 90 লাখ টাকার মতন 10,000 হাঁসের খানি যাবে। আপনার 10,000 ডাকের পার মান্থ খাবে 7,50,000 টাকা। 7,50,000 টাকা পার মান্থে খাবে। এক মাসে যদি 7,50,000 টাকা খায়, তো এখানে দেখা যাচ্ছে যে 1 ইয়ার 1 ইয়ার মানে 12 মাস। 12 মাসে যদি খায়, তখন 7,50,000 ইন্টু 12 মাসে যাবে আপনার 90 লাখ টাকার মতন হাঁসে কিন্তু খানি খাবে। মেডিসিন এর ক্ষেত্রে কমসে কম অ্যাপ্রক্স আর কি 20 থেকে 30,000 টাকার মতন মেডিসিন যাবে। লেবার চার্জ, আপনার যে ইয়ারলি লেবার 7 লাখ নেওয়ার যেটা মিনিমাম ওয়েজেস আছে, গভর্নমেন্টের রুলস তো ফলো করতে লাগবে লেবারের ক্ষেত্রে, যেহেতু লেবারের ক্ষেত্রে একটু লেবার কমিশনার খুব অ্যাক্টিভ থাকেন, এর জন্য মিনিমাম ওয়েজেস আপনাকে আমরা পে করতে লাগবে। নিচেই তো কমসে কম 15,000 টাকা থেকে শুরু হবে। হ্যাঁ, মোটামুটি 7,20,30,000 টাকার মতন যাবে লেবার খরচ। টোটাল খরচ আমার যাবে আপনার এখানে 1,35,20,000 টাকার মতন আমার ডাক আর ডাকের ফুডিং সব নিয়ে এটা ইনভেস্ট হবে। এখন আসলাম আমি ইনকামের, যে আমার ডাক থেকে কত ইনকাম হবে। ফার্স্ট মান্থ ডাক আমার 9,300 টাকা, 9,300 টাকা আছে মনে করেন। এখন আমি এই ডাক থেকে
আপনার 3 মাস 4 মাস পরেই যখন ডিম দেবে, ডিম দেওয়ার উপযুক্ত হবে, যখন ডিম দেওয়া শুরু করবে, আমি এই পুরোটা ধরবো না, আমি 70%, আমি ওইটা থেকে আমি 30% মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দিয়েও আমি 70% যদি যদি আমি কালেক্ট করি, তখন এই 70% কালেক্ট ডিমটা যে কালেক্ট করবো, একটু ভুল হলে মাফ করবেন, বাংলা তো পারি না, তবু আমি যে বাংলা বলছি, হ্যাঁ, আপনারা হয়তো নিশ্চয়ই আমার বাংলা আপনারা বুঝবেন, কাইন্ডলি এটার লিগে মাপ দিবেন। ফার্স্ট ইয়ার, প্রথম বছরে এই যে আমি যে ডিমটা আর্ন হবে, এখানে হবে আপনার 1,10,43,000 টাকা, এটা 23,43,000 টাকা ফার্স্ট মান্থে, ফার্স্ট যেটা একটা বাহার হবে। তারপরে বছরে আপনার বের হবে ওই যে 23,43,600 টাকা যেটা বের হবে, এটা আমি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এখানে 2,81,23,000 টাকার মতন বের হবে। আমি ফার্স্ট ইয়ারে ইনভেস্ট করলাম 1,35,00,000, আমার আসলো কত? 2,81,00,000 টাকা। এই 2,81,00,000 টাকা থেকে যদি আমি ফার্স্ট ইনভেস্ট যেটা করেছিলাম, এই ইনভেস্টটা মাইনাস করে দিই যদি, তবু আমার এখানে 1,46,00,000 টাকা নেট প্রফিট আসবে শুধু ডিম থেকে। ডিমটা যে আর্ন করবো ওইটা থেকে আসবে। এখন এসে যাই আমি এর সেকেন্ড ইয়ারে আমার খরচ কমে যাবে। কি করে খরচ কমে যায়? আমি তো প্রথম বছরে পারচেজ করেছিলাম ডাক, এই ডাকটা তো আমার ইনস্টল এখানে থাকবেই। সেকেন্ড ইয়ারে আমার খালি খরচ হবে, ইনভেস্ট হবে ফুডিং ক্ষেত্রে আর লেবার ক্ষেত্রে আর মেডিসিনের ক্ষেত্রে। তো সেকেন্ড বছরে যদি আমি ফার্স্ট ইয়ারের ইনকাম, সেকেন্ড ইয়ারের 5% আমি আরো মনে করেন আরো 5% ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না, 5% আরো ইনক্রিজ হবে। এই 5% ইনক্রিজ যদি আমি করে দিই, তখন আমার সেকেন্ড ইয়ারে ইনকাম হবে 2,95,29,000 এর মতো। তখন আমি এক্সপেন্ডিচার করলাম কত? ফুডিং আর মেডিসিনের যদি আমি 1 কোটি টাকার মতন যদি খরচ হয়ে যায়, তবু আমার এখানে বাঁচবে 1,95,00,000। আজকে দেখেন, এই যে প্রথম বছরে যে আমি ইনকামটা করলাম, সেকেন্ড ইয়ারে যে ইনকামটা করলাম, এই টোটাল ডাকারি আর ফিশিং এ যখন আমরা 1 বছর, তো হাঁসের ডাক দিকে 1 বছর আর মাছের দিকে 1 বছর, আমরা যদি মাছের দিকে যদি 2 কোটি আর হাঁসের দিকে যদি 1.95 যদি করোড় যদি আমরা ইনকাম করি, বছরে নিয়ার অ্যাবাউট 4 কোটির মতন ইনকাম হবে। আমি যে ইনভেস্ট করলাম, এই ইনভেস্টটা টোটাল করলে পরে দেখা যাবে কি, এটা 3 থেকে 4 বছরে আমার 5 বছর, হার্ডলি 6 বছরের ভিতরে আমার যে ইনকামটা ইনভেস্ট করেছিলাম, এটা সব বের হয়ে আসবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলবো আমার 10 বছরের এক্সপিরিয়েন্সের উপরে। ধন্যবাদ সম্পূর্ণ। নমস্কার।